ইব্রাহিমিয়া দারুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা ও আদম আলী জমাদ্দার বাড়ি জামে মসজিদ এবং যুব তাফসির কমিটির উদ্যোগে 3 দিন ব্যাপী 15তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আজ প্রথম দিনের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আদম আলী জমাদ্দার সাহেব। আমার সামনে উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা কচিকাচা সোনামণিরা। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যেখান থেকে মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, বিশেষ করে পর্দার আড়ালের শ্রদ্ধারতা সম্মানিতা মা ও বোনেরা, সকলকেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সর্বপ্রথম সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। সকলে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমিও ভালো আছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইরা, কোরআনুল কারীমের মজলিস বলা হয়েছে মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ। কোরআনের মজলিস হলো আল্লাহ তাআলার মজলিস। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলার মজলিসে আপনি আমি আসতে পেরেছি, হাজারো ব্যস্ততা আপনার আমারও আছে। এই এলাকার অনেক মানুষ কোরআনুল কারীমের এই মজলিসে, আল্লাহ তাআলার এই মজলিসে ইচ্ছে করলে বসতে পারতেন, কিন্তু তারা ব্যস্ততা দেখায় কেউ বাজারে আছে, কেউ দোকানে পাটে আড্ডা দিচ্ছে। অর্থাৎ কোরআনুল কারীমের এই মজলিসকে গুরুত্ব দেয় নাই। আমি বলবো, যারা কোরআনুল কারীমের এই মজলিসকে গুরুত্ব দেয় নাই তারা হলেন কপাল পোড়া। আমরা যারা উপস্থিত হতে পেরেছি আমরা হলাম সৌভাগ্যবান। যারা বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মজলিসে আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে মনের গভীর থেকে উঁচু আওয়াজে আমরা সকলেই মনের গভীর থেকে একবার শুকরিয়া আদায় করি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাহফিল কোরআনুল কারীমের এই তাফসীরের মাহফিলগুলা কোরআনুল কারীমের আয়াত অনুযায়ী কথা বলা হবে, হাদিস থেকে কথা বলা হবে। সেগুলো আপনি আমি আমরা শুনব। উদ্দেশ্য একটাই, শুধু শোনা নয়, উদ্দেশ্য একটা, সেটা হলো আমল করা। যারা বলেন ঠিক কিনা? অল্প সময় কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। যারা আছেন সকলেই আমলের নিয়তে শুনবেন, দিলের কান লাগায় শুনবেন। শ্রোতা যারা আছেন বক্তার চেহারার দিকে তাকায় থাকবেন। যদি আই কন্টাক্ট না থাকে, দেখবেন আপনার সাথে যিনি কথা বলছেন তিনি আপনার চোখের দিকে তাকায় আছে, আপনি অন্যদিক তাকাচ্ছেন। আমি কথা বলছি, এই কথাটা আপনার দিলের ভিতরে যাবে না, আপনি সেটা পুরোপুরি বুঝতে পারবেন না। যদি আপনাকে কথা বুঝতে হয় তাহলে আই কন্টাক্ট থাকা চাই, অর্থাৎ চোখ টু চোখ আপনারা আমার দিকে তাকায় থাকবেন। আর ওয়াজের মাহফিলের এই মজলিসগুলো আমরা ক্লাস হিসাবে নিব। আজে বাজে গল্প গুজব করার সময় নেই, সেই গল্প গুজব করতেও আসি নেই। কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি, সে আয়াতের আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মোট 114টি সূরা আছে।
কথা বুঝে থাকলে বলুন কতটি সূরা আছে? আর জোরে বলেন কতটি? 114টি সূরা আছে। কোরআনুল কারীমের 114টি সূরার এই কোরআনুল কারীম এটা বিশাল এমন কোনো বোঝা না যে মাথার উপরে উঠে দিলে কেউ মাথার করে নিয়ে যাইতে পারে না, এরকম নাকি? ছোট্ট একটা কোরআনুল কারীম, কোরআনের একটা কিতাব, এটা হাতে করে নিয়ে যাওয়া যায়। কিন্তু এটা যেমনিভাবে সাধারণভাবে স্বাভাবিকভাবে ক্যারি করা যায়, কিন্তু এর আলোচ্য বিষয়গুলা, এর মর্মর্থ এইরকম স্বাভাবিক না। যারা বলুন ঠিক কিনা? সেই কোরআনুল কারীম থেকে, কোরআনুল কারীমের সূরার যে ধারাবাহিক ক্রমধারা অনুযায়ী 9 নম্বর সূরা, এই সূরাটির নাম হলো সূরা তাওবা। আমরা যেই কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলাম, যেই সূরা থেকে তেলাওয়াত করলাম, এটা 9 নম্বর সূরা। কয় নম্বর সূরা? বাসায় গিয়ে মিলাবেন। হুজুরে কি কথা ঠিক বললো নাকি ভুল বললো? কি মিলানো যাবে? মিলাইবেন কেমনে? বাসায় তো কোরআন শরীফই থাকে না। বাসায় কোরআন শরীফ থাকলে মনে করা হয় যে না, এটা মনে একটা আপদ আছে। কয়েকদিন পরে বাচ্চাদেরকে দিয়া কোরআনুল কারীম মসজিদে পাঠিয়ে দেওয়া হয়। যারা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনুল কারীম অত্যন্ত দামি জিনিস, অত্যন্ত সম্মানী জিনিস। আমরা মুসলমান, আমরা বুঝতে পারি না কোরআনুল কারীম কত দামি। এই কোরআনুল কারীম এত দামি, এত দামি, যদি কোনো ঘরের মধ্যে কোরআনুল কারীম থাকে ওই ঘরটা দামি হয়ে যায়। যারা বলুন সুবহানাল্লাহ। উদাহরণ দিলে বুঝবেন। যে সমস্ত মানুষেরা কোরআন শরীফ ঘরে রাখতে চান না, তাদের উদ্দেশ্যে আমার এই কথা। কিভাবে আপনার ঘরের ভিতরে যদি কোরআন শরীফ থাকে, কোরআন শরীফ দামি হয়ে যায়? উদাহরণ দিব, শুনবেন কি শুনবেন না? বলবো। আমার ভাইয়েরা, একটা কাঠের টুকরা রাস্তায় যদি পড়ে থাকে, আপনি ওই কাঠের টুকরার উপরে পাড়া দেন, লাথি দেন, কখনো কাঠের টুকরাকে আপনি চুমো দেন নাকি? জোরে বলেন, চুমো দেন নাকি? না না, আমরা কেউ ওই কাঠের টুকরাকে চুমো দেই না। কিন্তু কোরআনুল কারীম রাখার জন্য ওই কাঠ দিয়ে যদি একটা রেহাল বানানো হয়, কিন্তু এখনো যদি ওই রেহালের উপরে কোরআন শরীফ নাও ছোঁয়ানো হয়, নাও রাখা হয়, এখনো ওই রেহালের উপরে কোরআন শরীফ রাখা হয় নাই, কিন্তু যদি রাস্তায় থাকে, কোন ব্যক্তি রাস্তায় যাওয়ার সময় যদি তার পায়ের সাথে রেহালটা লেগে যায়, তাহলে সাথে সাথে ওই লোকটা ওই কাঠের টুকরা, ওই কাঠটাকে একটা চুমু দিয়া দেয়। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের সাথে যদি লেগে থাকা যায়, একটা কাঠের টুকরা যদি সম্মানিত হয়ে যায়, তাহলে দুনিয়ার মানুষ সম্মানিত হয় কি হয় না? দুনিয়ার মানুষ সম্মানিত হয়ে যায়। একটা কাপড় দর্জির দোকানে যতক্ষণ পর্যন্ত থাকে, এই কাপড়টা কত রকম হেলায় খেলায় কাপড়টাকে ব্যবহার করা হয়, কিন্তু ওই কাপড়টা দিয়ে যদি কোরআনুল কারীমের কাবার বানানো হয়, ওই কাবারটা যদি কোনো মানুষের পায়ে লেগে যায়, সাথে সাথে উঠায় কাবারটাকে চুমু দিয়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, মানুষ হলো সৃষ্টির সেরা জীব। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। এই কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম যদি কোনো মানুষ ধারণ করে, কোরআনুল কারীম যেমনই দামি, কোরআনুল কারীম ধারণ করার কারণে, কোরআনুল কারীমকে সম্মান করার কারণে, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক থাকার কারণে ওই ব্যক্তিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হয়ে যায়। যারা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীম
এটা হলো জামিউল মানি, শব্দ কম অর্থ ব্যাপক। যারা বলুন শব্দ কম অর্থ বেশি। এই সূরা তওবা থেকে ৯ নম্বর আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ছোট্ট একটি আয়াত। এর ব্যাপক অর্থ আছে। আমাদের মতো নগণ্য এই এলেমে এই সংক্ষিপ্ত এই ছোট আয়াতের আলোচনা ব্যাখ্যাও আমরা শেষ করতে পারবো না। তা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেই বলে দিয়েছেন, এটা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা পৃথিবীর সমস্ত মানুষগুলা এক হয়ে যাও, তোমাদের সঙ্গী হিসাবে জিন জাতি যারা আছে সেই জিন জাতিদেরকে তোমাদের সঙ্গী হিসাবে ধরে নাও। তোমরা জিন এবং মানুষ উভয় দল যখন এক হয়ে যাইবা, আমি রব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা লেখার জন্য গোটা পৃথিবীতে আটলান্টিক মহাসাগর, যতগুলা বড় বড় সাগর আছে, সাগর নদী খাল বিল, যেখানে যত পানি আছে, পৃথিবীতে যত পানি আছে, এই পৃথিবীর সমস্ত পানিগুলাকে যদি তোমরা কালি হিসাবে ধরে নাও, আর এই পৃথিবীর যত গাছপালা তরুলতা আছে, সমস্ত গাছপালা তরুলতা গুলাকে যদি তোমরা কলম হিসাবে ধরে নাও, তোমরা জিন এবং মানুষ মিলে ওই যে সাগরের পানি দ্বারা কালি বানালা, আর ওই যে গাছপালা তরুলতা দিয়ে কলম বানালা, ওই কলম দিয়ে আমি রব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা লেখা শুরু করে দাও। লিখতে লিখতে তোমরা জিন এবং মানুষ তোমাদের হায়াত শেষ হয়ে যাবে। ওই যে গাছপালা তরুলতা দিয়ে কলম বানিয়েছ, ওই কলমগুলো ক্ষয় হয়ে যাবে, পেন্সিলগুলো ক্ষয় হয়ে যাবে। সমুদ্রের পানি দ্বারা কালি বানানো ওই কালিগুলা শেষ হয়ে যাবে। আমি আল্লাহ তাআলার কালামের ব্যাখ্যা লিখে তোমরা কশিনকালেও শেষ করতে পারবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো জামিউল মানি, শব্দ কম অর্থ বেশি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর এই কোরআনের কাছে মানুষ যখন আসে, কোরআনের কাছে যখন মানুষ আসে, তখন মানুষ দামি হয়ে যায়। আর কোরআনের কাছ থেকে যে যত দূরে চলে যায়, ওই মানুষটা তত বেশি দুনিয়ার মুখী হয়ে যায়, ওই মানুষটা তত বেশি শয়তানের প্রয়োজনের মধ্যে পড়ে শেষ পর্যন্ত সে শয়তানের দলভুক্ত হয়ে যায়। যারা বলুন নাউজুবিল্লাহ। এই যে কোরআনুল কারীম সমস্ত সমস্যার সমাধান দিতে পারে, এই কোরআনুল কারীম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এটা আশ্চর্য বিষয়। দেখেন, আমরা যখন পড়ি কোরআনুল কারীম শুরু করার সময় আমরা কি পড়ি ভাই? যারা বলেন কি পড়ি? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ লিখতে বা আছে না নাই? তাহলে বা। আর কোরআনুল কারীমের শেষে যে সূরার নাম হলো সূরা নাস। এই যে সূরা নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, যখন আপনি আয়াত শেষ করবেন লাস্টের শব্দটা হলো সিন। কোরআনুল কারীমের শুরুতে প্রথমে বললেন বা, শেষে শেষ করলেন সূরা নাসের শেষ আয়াতের মধ্যে লাস্টে বললেন সিন। বা এবং সিন দুটা মিলে কি হয়? বা এবং সিন কি হয়? বাস। কি হয়? বাস। বাস মানে যথেষ্ট, বাস মানে এনাফ। যারা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন বুঝিয়েছেন,
ও দুনিয়ার মানুষেরা, তোমরা যত যেই সমস্যায় পড়ো না কেন, আমার কোরআনের কাছে চলে আসো। সমস্ত সমস্যার সমাধান আমার এই কোরআন তোমাকে দিয়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, কোরআনুল কারীম কত দামি, কোরআনুল কারীম কত দামি। দেখেন, হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নবী আপনার আমার কলিজার টুকরা নয়নের মণি হুজুরে পন্নম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন। যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। যারা বলুন কি দিয়েছেন? মুজিজা দিয়েছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি লোহার টুকরা হাতের মধ্যে রাখতেন, সাথে সাথে ওই লোহার টুকরা গলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বানাতে চাইতেন, তিনি ওই লোহার টুকরা দিয়া তার হাত দ্বারা সেটাই বানাতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল চড়াতে পারতেন। আবার ওই লাঠি ফেরাউনের সামনে ফেলে দিলে ওই লাঠি সাপে পরিণত হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী, আখিরি নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, প্রায় 3000-এর মতো মুজিজা আল্লাহ তাআলা দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত বেশি মুজিজা দিয়েছেন, এতগুলা মুজিজা দিয়েছেন। এই অসংখ্য মুজিজার মধ্যে সর্বোত্তম মুজিজা হলো এই কোরআনুল কারীম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দাম আছে না নাই? যারা বলুন আছে না নাই? আজকে সেই কোরআন থেকে আমরা মুসলমান, আমরা অনেক দূরে চলে গিয়েছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। যারা বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেহেতু এই সময় সাহাবীরা ছিলেন, এই জন্য সাহাবীদেরকে বলেছেন, তার মানে কি আপনাকে আমাকে বলেন না এরকম নাকি? না, উদ্দেশ্য হলো সাহাবীদেরকে নয়, গোটা পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত আসবে, যত উম্মত হবে, সমস্ত উম্মতদেরকে আল্লাহর রাসূল এই কথাটা বলে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, শোনো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। যতদিন পর্যন্ত এই যে দুইটা জিনিস, একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কোরআনুল কারীম, ওয়া সুন্নাত রাসূলি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যতদিন পর্যন্ত তোমরা ধরে রাখবা, ততদিন পর্যন্ত তোমরা মুসলমান অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে মুসলমান বাঘের জাতি। সেই মুসলমান আজকে ইহুদি খ্রিস্টানেরা ভেটকি দেয়, ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদেরকে মারে। আর মুসলমান এতটা অসহায়, এতটা অসহায়, আজকে মুসলমান তারা বাঘের জাতি হয়েও তারা আজকে বিড়ালের জাতিতে পরিণত হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য কেন মুসলমানের এই অবস্থা? মুসলমানের মধ্যে ঐক্যবদ্ধতা নাই। মুসলমান কোরআনুল কারীম ছেড়ে দিয়েছে, মুসলমান রাসূলের সুন্নাহকে ছেড়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ছিল, খবরদার গান বাজনার কাছে তোমরা যাইবা না, ধারে কাছেও যাবা না। অথচ আজকে আপনার আমার মতো এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মুসলমান দাবিদার, তারা আজকে মুসলমান
দাবিদার হয়ে তারা আজকে বিভিন্ন জায়গায় গানের নর্তকী আনে, গানের কনফারেন্স, নাচানাচির আয়োজন করে কি করে না? জোরে বলুন, করে কি করে না? অথচ এই যে উনি সব সময় মসজিদে এসে নামাজও পড়ে, আবার ওখানে যায় শয়তানকেও খুশি করায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইরকম নামাজি আমাদের সমাজের মধ্যে আছে না? কি বলেন, আছে না নাই? আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গিয়েছি। শতকরা 92% মুসলমানের দেশে এখনো নর্তকী আইনা নাচানো হয়, আর মুসলমান আমরা শুধু মসজিদে যাই, নামাজ পড়ি, আর বাসায় তসবিহ জপতে জপতে বাসার দিকে যাই, আর মনে করি যে আমার মতো আল্লাহওয়ালা আর কে আছে। নামাজও পড়েছি, এখন মাওলা পাকের জিকিরও করি। দরবেশ সাহেব, আপনি ভেষ ধরেছেন, এর নাম কিন্তু ইসলাম না। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আপনি যদি মুসলমান দাবি করেন, কখনো আপনি গানের কনসার্টে যেতে পারেন না। আপনি যদি মুসলমান দাবি করেন, কখনো আপনি অন্যের সম্পদ লুণ্ঠন করে খেতে পারেন না। আপনি যদি মুসলমান দাবি করতে হয়, তাহলে কখনো আপনার দ্বারা মানুষ কষ্ট পায় এমন কোনো কাজ করা যাবে না। জোরে বলুন ঠিক কিনা? অথচ আজকে অবাক লাগে, ও মুরব্বী, আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি যে গান বাজালেন, এই যে গানের আয়োজন করেন, মেয়ের বিয়ে দেন, ছেলের বিয়ে দেন, এই যে বিয়ে শাদী একটা পবিত্র কাজ, আপনার তো শুকরিয়া আদায় করার দরকার ছিল। আপনি কন্যা দায়গ্রস্ত ছিলেন, আপনার কন্যা বিয়ে দিবেন, এটা মালিকের শুকরিয়া আদায় করার দরকার ছিল। যারা বলুন ঠিক কিনা? আপনি মালিকের শুকরিয়া আদায় তো করলেন না, অথচ আপনি মসজিদের সভাপতি। হ্যাঁ, আপনি মালিকের শুকরিয়া আদায় করলেন না, অথচ আপনি মসজিদের সেক্রেটারি সাহেব। আপনি মালিকের শুকরিয়া আদায় করলেন না, আপনি মসজিদের ক্যাশিয়ার হয়ে বসে আছেন, অথচ আপনার দ্বারা মসজিদের কল্যাণের কাজ যা হয় তার চাইতে বেশি শয়তানের উপকার হয়। জোরে বলুন ঠিক কিনা? এর নাম তো মুসলমান না, এটা মুসলমান করতে পারে না। আর এটা কেন করে? সেটা হলো কোরআনুল কারীম থেকে মুসলমান অনেক দূরে চলে গিয়েছে। কোরআন বোঝে না, হাদিস বোঝে না, হক্কানি ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক নাই, সম্পর্ক হলো বাতিলদের সাথে। জোরে বলুন ঠিক কিনা? যদি হক্কানি ওলামায়ে কেরামদের সাথে সুসম্পর্ক থাকতো, তাহলে উনি এই অপকর্ম করতে পারতেন না। জোরে বলুন ঠিক কিনা? যাই হোক আমার ভাইয়েরা, সময় অল্প। কোরআনুল কারীমের সূরা তওবার 9 নম্বর সূরা, এই সূরা তওবার 9 নম্বর 129 খানা আয়াত আছে। এই সূরা তওবার মধ্যে কতখানা? জোরে বলুন, সূরা তওবার মধ্যে আয়াত কতটি? জোরে বলুন কতটি? 129 খানা আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন এই সূরা তওবার মধ্যে। আমি এই সূরা তওবার 119 নম্বর আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সে আয়াতের আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে 3টা শব্দ। কয়টা শব্দ? জোরে বলুন কয়টা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কয়টা কথা বলেছেন? জোরে বলুন কয়টা? তাহলে আল্লাহ তাআলা কি বলছেন এই আয়াতের মধ্যে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা হলো আয়াতের অর্থ। এটা কি আয়াতের অর্থ? ব্যাখ্যা না করলে তো বুঝবেন না। ব্যাখ্যা করব, সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। ঘুম আসতেছে আপনাদের? জোরে বলুন ঘুম আসতেছে? একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
আল কোরআনের শত্রুরা, আল কোরআনের শত্রুরা, কোরআন হাদিসের শত্রুরা, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। ঘুম ভাঙছে? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা হে ঈমানদার বলে ডাক দিয়েছেন। আমার ভাইয়েরা, বেনামাজি তিনিও জিজ্ঞেস যদি করেন, ভাই আপনি কি ঈমানদার কিনা, সেও বলে আমি ঈমানদার। অন্যের জমির আইল ঠেলে 2 হাত জোর করে নিছে, তারপরে আইনের উপরে দাঁড়াইলে মনে হয় আরো 1 হাত মনে হয় আমি নিতে পারবো। জোরে বলুন ঠিক কিনা? এইরকম এই যে জমি চোরাকে যদি জিজ্ঞেস করেন, ভাই আপনি ঈমানদার কিনা, জমি চোরাও বলে ভাই আমি ঈমানদার। ওই যে বাজারের মধ্যে খেলার নামে নর্তকী আইনা বড় বড় মুরব্বীরা নাচায়, মুরব্বীদেরকে যদি জিজ্ঞেস করেন, ও মুরব্বী আপনি ঈমানদার কিনা, মুরব্বীও বলে আমি ঈমানদার। জোরে বলুন ঠিক কিনা? সবাই তো ঈমানদার দাবি করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঈমানদার কারা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টা পরিচয় দিয়েছেন। কয়টা? জোরে বলুন কয়টা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমার ভাইয়েরা, বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, সংক্ষিপ্ত লেভেল শেষ করে চলে যেতে হবে, কারণ সময় কম। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমানদার কারা? যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। গায়েব শব্দের অর্থ কি? না দেখা বস্তুকে গায়েব বলা হয়। না দেখা বস্তুকে কি বলা হয়? না দেখা বস্তু আপনি বিশ্বাস করা, এটাকে গায়েবের প্রতি বিশ্বাস করা। জোরে বলুন ঠিক কিনা? প্রশ্ন করতে চাই আপনাদের কাছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা দেখেছেন, কিন্তু নবী আপনার আমার রাসূল, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং তার বান্দা, এটা বিশ্বাস করেন কি করেন না? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই, নবী আছে, নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এটা বিশ্বাস করেন কি করেন না? জান্নাত দেখেছেন আপনারা, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কত দান করেন, মসজিদে এসে নামাজ পড়েন, কত কিছুই না করেন, কিন্তু জান্নাত দেখেন নাই। এই যে জান্নাত দেখলেন না, জান্নাত আছে না নাই? তাহলে জান্নাত দেখেন নাই, বিশ্বাস করেছেন কেন? কারণ হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, শুরুতেই বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলার পুরো কোরআন শরীফকে বিশ্বাস করার জন্য এই একটা আয়াত হলো শর্ত। পুরো কোরআন শরীফ বিশ্বাস করার জন্য এই একটা আয়াত কি শর্ত? কারণ হলো আপনি যদি আয়াতটা বিশ্বাস না করেন যে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ তাআলা বলেন ইহা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যদি আপনি এই আয়াতটা অস্বীকার করেন, তাহলে পুরা কোরআন শরীফ আপনি পড়তে পড়তে হাফেজ সাহেবের চাইতে বড় হাফেজ হইলেও, মুফতি সাহেবের চাইতে বড় মুফতি সাহেব হলেও 2 পয়সার ফায়দা হবে না। জোরে বলুন ঠিক কিনা? যদি কোরআনুল কারীমের ফায়দা বুঝতে হয়, কোরআনুল কারীমের মধ্যে সমস্ত সমস্যার সমাধান আছে যদি বুঝতে হয়, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, যারা বলেন সন্দেহ, কথা বলেন না কেন? কথা না বললে কথা আসে নাকি? হ্যাঁ কইবেন না আপনারা? যারা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনুল কারীম বোঝার জন্য শর্ত হলো কি এই আয়াত। যারা বলেন ঠিক কিনা? আপনি সব বুঝলেন, কিন্তু এই আয়াতটা অস্বীকার করলেন যে না, আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি যদি বলেন না, এই আয়াতটা মানতে পারলাম না, কি বলেন হবে? কোনো ফায়দা আছে? নাই। যেই কথা বলতেছিলাম আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি আমি কখনো দেখেছি নাকি?
আপনি আমি আমরা কখনো দেখি নাই, আমরা আল্লাহ তাআলাকে কখনো দেখি নাই, কিন্তু আল্লাহ তাআলা একজন আছে না নাই? বাংলার জমিন শতকরা ৯২% মুসলমানের দেশে এখনো এমনও নাস্তিক আছে আল্লাহ তাআলা আছেন এটা বিশ্বাস করে না, বরং আল্লাহ তাআলার ব্যাপারে অনেক রকম কটাক্ষ করে কথা বলে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নাস্তিককে যদি প্রশ্ন করেন আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন নাকি, বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কথা নাই, আল্লাহ বলতে কোনো জিনিস নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলছে কেন আল্লাহ বলতে জিনিস নাই, এটা আপনি কেন বিশ্বাস করেন না? ওই যে নাস্তিককে এই প্রশ্ন করলে নাস্তিক বলে যাহা দেখি না দুই নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যাহা দুই নয়নে দেখি না তাহা কি করি না বিশ্বাস। কি নাস্তিকদের কথা এটা কিনা বলেন? এটা কোনো ইমানদারের কথা হতে পারে? তাহলে এই কথাগুলো কার কথা? নাস্তিকের কথা। কার কথা? নাস্তিকের কথা। নাস্তিকরা আল্লাহ তাআলা আছে এটা বিশ্বাস করে না। তাহলে আল্লাহ তাআলা সত্য দিলেন কি ইমানদার হতে হলে সর্বপ্রথম আল্লাহ আছেন এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আল্লাহ আছেন, আল্লাহ তাআলাকে না দেখো বিশ্বাস করতে হবে আল্লাহ আছেন। যারা বলুন ঠিক কিনা? যদি নাস্তিককে প্রশ্ন করি, ও নাস্তিক, একটা লাঠি নেবেন, লাঠি নিয়ে নাস্তিকের মাথার উপরে বাড়ি মারবেন, বাড়ি মাইরা বলবেন নাস্তিক মাথা ডলবে, কিরে ভাই মাথা ডলো কেন? নাস্তিক বলবো ভাই ব্যথা লাগতেছে। নাস্তিককে প্রশ্ন করবেন কই তোর মাথায় ব্যথা লাগতেছে, কই একটু আমার একটু ব্যথাটা দেখা। নাস্তিক বলবে, যদি নাস্তিক যদি ব্যাককেল হয় আপনার এই কথার সাথে সাথে নাস্তিক চুপ হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? কারণ নাস্তিক ব্যথা দেখাতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? আর যদি নাস্তিক যদি একটু বুদ্ধিমান হয় একটা উত্তর দিবে, সেটা হলো এই যে মাথার উপরে ভাই তুই বাড়ি দিছস, এই বাড়ি দেখানো যায়, ব্যথা দেখানো যায় না, অনুভব করা যায়। জোরে বলুন ঠিক কিনা? তাহলে নাস্তিককে বলবো, নাস্তিক তোর মাথার উপরে বাড়ি পড়ছে, ব্যথা হয়েছে, যদি ব্যথা দেখাইতে না পারোস তাহলে কেন আমি বিশ্বাস করব তুই ব্যথা পাইছস? তাহলে মাথার উপরে ব্যথা পাইলে যদি ব্যথা দেখানো না যায়, একটা গরু যদি রাস্তা দিয়ে হাইটা যায়, ওই গরুটা রাস্তা দিয়ে হাইটা যাওয়ার পরে গরু যখন লাত্তে লাত্তে সামনের দিকে যায়, গরুর পাড়া মাটিতে পড়লে মানুষ বোঝে কি বোঝে না যে এখান দিয়ে একটা গরু গেছে? বলেন বোঝা যায় কিনা? আমার ভাইয়েরা, যদি একটা গরু এই রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে একটা গরু গিয়েছে, এটা বোঝার জন্য অনেক মেধার দরকার নাই, অনেক জ্ঞানের দরকার নাই, একটু জ্ঞান সামান্য জ্ঞান হলেই হবে। যদি মনে করে যে এই রাস্তা দিয়ে গরু গেছে, কিভাবে বুঝলেন যে এই রাস্তা দিয়ে গরু গেছে? এই জন্য বুঝলাম এখানে গরুর লাদা দেখা যায়। জোরে বলুন ঠিক কিনা? এখানে গরুর পাড়া দেখা যায়। নাস্তিককে প্রশ্ন করতে চাই, ও নাস্তিক, একটা রাস্তা দিয়ে যদি অনেক আগে গরু গিয়েছে, গোবর দেখে যদি বোঝা যায় এখান দিয়ে একটা গরু গিয়েছে, গরুর পাড়া দেখে যদি বোঝা যায় একটা গরু এখান দিয়ে গিয়েছে, তাহলে এই গোটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানব হলো মানুষ। এই যে মানুষকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন, এরকম সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করার জন্য একজন মিস্ত্রির দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, পৃথিবীতে সবচেয়ে কালো মানুষগুলা হলো ওই যে আফ্রিকা উগান্ডার মানুষগুলা। যারা বলুন ঠিক কিনা? দেখেন আল্লাহ তাআলা মানুষকে কত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ তাআলা ওই যে আফ্রিকার জঙ্গলের ওই যে জঙ্গলি মানুষগুলাকেও যদি পৃথিবীর অন্য প্রাণীদের সামনে দাঁড় করে দেওয়া হয়, ওই যে কালো মানুষটা এবং ওই অন্য প্রাণী, সবচাইতে সুন্দর যেই প্রাণী, এই দুইটা প্রাণী, ওই প্রাণী এবং ওই মানুষের সাথে যদি কম্পেয়ার করা হয়, তাহলে নির্দ্বিধায় মানুষ বলতে বাধ্য হবে যে মানুষটাকে সুন্দর দেখা যায়। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আছেন এই কথা বোঝার জন্য অনেক বড় জ্ঞানী হওয়ার দরকার নাই। সামান্য আল্লাহ তাআলার বিষয় নিয়ে হাদিসের ভিতরে এসেছেন, ওয়াফি রায়াতিন ফি 70 ওয়াফি রায়াতিন ফি 80 সানা। আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে যদি
কোন ব্যক্তি 1 ঘন্টা চিন্তা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 70 বছর নফল ইবাদতের সওয়াব দিয়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা তার সৃষ্টি নিয়ে ভাবতে বলেছেন? আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে যদি মানুষ ভাবে তাহলেই আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ইমানদারদের পরিচয় দেওয়ার জন্য 3 কথা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমার ভাইরা, বাকি 2 দিকে যাওয়া যাবে না, আয়াত শেষ করতে হবে, আয়াতের উপরে কথা বলতে হবে। কোরআনুল কারীম, আমি আগেই বলেছি, কোরআনুল কারীম হলো জামিউল মানি। দেখবেন অনেক ওলামায়ে কেরাম একদিকে ঢুকলে শুধু মুক্তার মানে করেন তসবির দানার মতো একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা আলেমদের মুখ থেকে কোরআনের ব্যাখ্যা আসতেই থাকে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য বলেছিলাম কোরআন হলো জামিউল মানি, শব্দ কম কিন্তু অর্থ অনেক বেশি। এর ব্যাখ্যা দুনিয়ার মানুষ কখনো শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। 3 গুণওয়ালা ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলুন, কাকে? কাকে ভয় করার কথা বলেছেন? আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলেছেন। আমার ভাইরা, আয়াতের মধ্যে 3 কথা আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিলেন, হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এখন আল্লাহ তাআলাকে কিভাবে ভয় করবেন? কিভাবে ভয় করবেন? এই যে আপনারা এখানে বসে আছেন, এখানে যদি একজন মুরব্বী যদি বলে সাপ আইছে রে, কি বললো? সাপ আইছে রে, একটা মানুষ এখানে বসে থাকবে না। কি বলেন, থাকবেন কি? সবাই লাফায়া লাফায়া যে যার যার অবস্থানে দাঁড়ায় যাইবেন সাপের থেকে বাঁচার জন্য। এখানে ভয় পেয়েছেন কাকে? জোরে বলুন, কাকে ভয় পেয়েছেন? সাপকে ভয় পেয়েছেন। একটা বাঘ আসতেছে, এখানে যদি একজন লোক এসে দৌড়ে এসে বলে, ও হুজুর আপনি বয়ান রাখেন, আমি একটু আগে দেখেছি একটা বাঘ ছুটে এসেছে, চিড়িয়াখানা থেকে বাঘ ছুটে এসেছে, বাঘ আসতেছে, এখন আমি হুজুর সুদ্ধা সবাই দৌড়ে এখান থেকে পলায় যাবো। জোরে বলুন ঠিক কিনা? এই যে বাঘের ভয়, এই যে সাপের ভয়, আল্লাহ তাআলাকে এইভাবে ভয় করবেন নাকি? না না, আল্লাহ তাআলাকে এইভাবে ভয় করতে হবে না। আল্লাহ তাআলার ভয়ের ব্যাপারে কি বলা হয়েছে? ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। কিভাবে ভয় করবেন আল্লাহ তাআলাকে? একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবীর কাছে প্রশ্ন করলেন, ভাই তাকওয়া কি জিনিস? আল্লাহ তাআলার ভয় কি জিনিস? কে প্রশ্ন করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে একজন আরেকজনকে প্রশ্ন করলেন, ও ভাই তাকওয়া কি জিনিস বলো তো দেখি। বলছে, ভাই তুমি যদি আমার কাছ থেকে তাকওয়ার ব্যাখ্যা চাও তাহলে আমি তাকওয়ার ব্যাখ্যা এইভাবে দিব। তোমার জীবনে এমন কোন ঘটনা মনে পড়ে কিনা দেখো, যে তুমি এমন একটি জংলার পথ দিয়ে রওনা করেছো, ওই জংলার চতুর্পাশে শুধু কাঁটা আর কাঁটা। যদি চতুর্পাশে কাঁটা গাছ থাকে, মাটিতেও কাঁটা থাকার সম্ভাবনা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে। যদি ওই যে কাঁটা যুক্ত একটা বাগানের মধ্য দিয়া ভাই তুমি কিভাবে হাঁটো সেটা একটু বলো তো দেখি। সাহাবী প্রশ্ন করলেন, ভাই চতুর্পাশে মনে করো একটা কাঁটাযুক্ত একটা বাগান, ওই বাগানের মধ্যে দিয়ে তোমাকে পথ চলতে হবে, এই রাস্তা পার হয়ে যাওয়া লাগবে, এছাড়া তোমার কোনো উপায় নাই। এখন তুমি কিভাবে যাইবা? ডানে কাঁটা, বামে কাঁটা, সামনে কাঁটা, পিছনে কাঁটা, আবার মাটিতে পা রাখতেছো সেখানেও কাঁটা, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমার কথা বুঝেন আপনারা? জোরে বলুন, আছে না নাই? আছে। তখন প্রশ্ন করলেন, ভাই ওই যে ওই রাস্তাটা, ওই কাঁটাযুক্ত রাস্তাটা তুমি কিভাবে পার হও? বলছে, ভাই আমি তো এইভাবে করে পার হই, একটা পাড়া দিছি, আবার সামনের দিকে নজর রাখি যে সামনে আবার কাঁটা আছে কিনা, ডানে তাকাই বামে তাকাই, যে আমার ডানে যদি আমি হেলে যাই ওই কাঁটা বিঁধে আমার শরীর ক্ষতবিক্ষত হওয়ার সম্ভাবনা আছে,
বামে হেলে গেলে বাম দিকে আমার কাঁটা যুক্ত হয়ে শরীরটা ক্ষত বিক্ষত হওয়ার সম্ভাবনা আছে। আবার সামনের দিকে নিচের দিকেও তাকাতে হয়, কারণ অনেক কাঁটা নিচে আছে। যদি কাঁটা আমার পায়ে বিঁধে যায় তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য আমাকে খুব সাবধানতার সহিত পথ অবলম্বন করতে হয়। যারা বলুন সুবহানাল্লাহ। সাহাবী উত্তর দিলেন, ও আমার ভাই, তুমি আমার কাছে তাকওয়ার ব্যাখ্যা চেয়েছো। তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো এই জিনিসের নাম, তুমি প্রত্যেকটা পদক্ষেপ দিবা ওই কাঁটাযুক্ত পথের মধ্য দিয়ে। কাঁটাযুক্ত পথ দিয়ে যখন তুমি রওনা করো, সামনের দিকে এক পাও দাও, আরেক পাও দেখে দেখে দাও। কেন? যদি আরেক পাও দেই ওই পায়ের মধ্যে কাঁটা বেঁধে যেতে পারে। ডানে হেললে কাঁটা গেঁথে যেতে পারে, বামে হেললে কাঁটা গেঁথে যেতে পারে। এই জন্য অনেক সাবধানতার সহিত তোমাকে সেই পথ পরে নিতে হয়। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য ভাই, তাকওয়া হলো এমন জিনিসের নাম, মুসলমান তাকওয়া অবলম্বন করবে এইভাবে যে আমি নামাজ পড়লাম, আমার নামাজটা হইল কি হইল না, আমার নামাজটা ঠিক আছে কিনা। আমি রোজা রাখলাম, আমার রোজাটা ঠিক হইল কি হইল না, আমার রোজা রাখা রসুল ঠিক আছে কিনা। আমি যে হজ করতে যাই, আমার এই হজটা কি ঠিক মতো হলো কিনা। আমি যে যাকাত দেই, কোরআন হাদিস অনুযায়ী আমার যাকাত দেওয়ার পন্থাটা সঠিক আছে কিনা, ঠিক আছে কিনা। অর্থাৎ এক কথায় একজন মুমিন প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস ফালাবে ওইভাবে করে, যেমনি করে ওই যে কাঁটাযুক্ত পথে হাঁটার সময় এক পাড়া দেওয়ার পরে আরেক পাড়া দেওয়ার সময় অনেক চিন্তা ভাবনা করে দেওয়া লাগে। যারা বলুন ঠিক কিনা? একজন মুসলমান সামনের দিকে পথ অতিক্রম এমন ভাবে করবে, আরে আমি যে বাজারে যাচ্ছি, সেখানে গেলে আমার কি নর্তকীর নাচের সামনে পড়ে যায় কিনা। আমি যে বাজারে যাচ্ছি, দোকানে পাটে তো শুধু গীবত আর গীবত হয়। ওই যে দোকানের পাশে দোকানদারদের সামনে যায় যদি বেঞ্চের উপরে বসি, ওই গীবতকারীদের সাথে বসে আমার কি গীবত হয়ে যায় কিনা। অর্থাৎ এক কথায় কেন এত চিন্তা করতে হবে? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার মধ্যে তাকওয়া আছে ওই ব্যক্তি হলো আমার কাছে উত্তম মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দেখেন, তাকওয়া কি জিনিস? সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত কালে তিনি রাত্রে বেলা বাসায় শুধু ঘুমাইতেন না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চৌকিদারের মতো পুরো এলাকা ঘুরে ঘুরে দেখতেন তার এলাকার যে সমস্ত মানুষেরা আছে, তার রাষ্ট্রের যে সমস্ত মানুষেরা আছে, কোনো মানুষ সমস্যায় আছে কিনা, কে কোন হালতে আছে, কে কোন কি অবস্থায় আছে, এই বিষয়গুলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে ঘুরে দেখতেন। একদিন হঠাৎ করে একটা কুঁড়ে ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাইতে যাইতে ওই কুঁড়ে ঘর থেকে মহিলাদের আওয়াজ শোনা যাচ্ছিল। এমন সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এত গভীর রাত্রে মহিলাদের কথার আওয়াজ শোনা যায়, কি হয়েছে আমি একটু কান পেতে শুনি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মা এবং মেয়ে দুজনে মিলে কথা বলছে। বকরির দুধ দহন করেছেন, বকরির দুধ দহন করার পরে একটু কম হয়ে গিয়েছে। মা চিন্তা করলেন এই দুধ বাজারে যায় যখন বিক্রি করবেন, এই টাকা দিয়ে আগামীকালকের যে খাবার দাবারের আয়োজন, সে আয়োজন সম্পন্ন হবে না। এই জন্য মা মেয়েকে বলতেছে, মারে এই দুধের সাথে যদি একটু পানি দাও তাহলে ক্রেতারা বুঝতে পারবে না। যারা বলুন নাউজুবিল্লাহ। মেয়ে বলতেছে, মা এই যে দুধের সাথে পানি মিশাতে আপনি বলছেন, এই কাজটা করা যাবে না, কারণ আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জানতে পারে তাহলে আপনাকে আমাকে আগামীকালকে তার কাঠগড়ায় দাঁড় করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বলতেছে, আরে মা, আমিরুল মুমিনিন এত রাত্রে কিভাবে জানবে? চতুর্দিকে সব মানুষ ঘুমায় পড়ছে, কেউ তো দেখে না আমরা যে দুধের মধ্যে পানি মিশাচ্ছি। এই কথাগুলা শোনেন কে? জোরে বলুন কে শোনেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন কিনা?
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মা মেয়ের কথাগুলো কৌতূহল বশত খেয়াল করে শুনতেছেন। মেয়েটা বলতেছেন, মা গো, আমিরুল মুমিনিন হয়তো এখানে উপস্থিত নাই, কিন্তু সাইয়েদেনা আমিরুল মুমিনিন যদি জানতে পারে তাহলে কিন্তু খবর আছে। মা বলতেছে, আরে বললাম না আমিরুল মুমিনিন এখানে আসবে না, তুমি দুধের সাথে পানি মিশাও। মেয়ে বলতেছে, ও মা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বেগুনাহ, মাসুম এবং জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আয় আল্লাহ, হাশরের ময়দানে আমার হিসাবটা তুমি সহজ করে দিও। ও মা, আল্লাহর নবী যদি বেগুনাহ মাসুম হয়ে যদি এই দোয়া করে, আল্লাহ তুমি হাশরের ময়দানে আমাকে, আমার জন্য তুমি হাশরের ময়দানের এই বিচার দিবসটাকে সহজ করে দিও মাগো, এই কাজটা যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলা কিন্তু আল্লাহ তাআলার কাঠ ঘরে দাঁড় করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ে মাকে বলে, মা, আমিরুল মুমিনিন দেখে না ঠিকই, কিন্তু এই দুধের মধ্যে যদি পানি মিশাই তাহলে একজন দেখেন, তিনি কে? আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? এই জন্য আমার ভাইয়েরা দেখেন, আল্লাহ তাআলাকে দেখে নাই, অথচ আল্লাহ তাআলার ব্যাপারে কত ভয়। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য ওই যে সাপের ভয়, ভাগের ভয় আর এই আল্লাহ তাআলার ভয় এক হলো নাকি? জোরে বলুন, আল্লাহ তাআলাকে যেইভাবে ভয় করার দরকার সেইভাবেই ভয় করা লাগবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলার ভয়ে কখনো উঠে দৌড় দেওয়া লাগে না। আল্লাহ তাআলার ভয়তে কখনো বাঘ আইছে বলে দৌড়ানো লাগে না। আল্লাহ তাআলাকে এমনি ভাবে ভয় করার দরকার, যেমনি ভাবে ভয় করলে একজন খাঁটি ইমানদার হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা এই আয়াতের 3 নম্বরে বলেন আল্লাহ তাআলা যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যারা বলুন সুবহানাল্লাহ। সঙ্গী হইতে বলছেন কার? যারা বলুন সঙ্গী হইতে বলছেন কার? চেয়ারম্যান সাহেবের, মেম্বার সাহেবের, মন্ত্রীর, এমপির, প্রধানমন্ত্রীর? তাহলে কার? যারা বলুন কার সঙ্গী হতে বলেছেন? সত্যবাদীদের সঙ্গী হতে বলছেন। কার সঙ্গী ভাই? সত্যবাদীদের সঙ্গী হতে বলেছেন। কিছু প্রবাদ বাক্য আছে হাদিসের সাথে মিলে যায়। যারা বলেন ঠিক কিনা? আপনারা বুঝবেন না, ওলামায়ে কেরাম বুঝবেন। কিছু প্রবাদ বাক্য আছে হাদিসের সাথে কি মিলে যায়, আবার এমন কিছু প্রবাদ বাক্য আছে যে প্রবাদ বাক্যগুলোর মধ্যে শিরিক ঢুকে মানুষকে বিভ্রান্ত করা হয়। যারা বলেন ঠিক কিনা? যেমন, যার সাথে যার মহব্বত তার সাথে তার, যারা বলুন, এটা একটা প্রবাদ বাক্য কিনা? যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, বলা হয় কিনা? আচ্ছা, এটা একটা হাদিসের কথা। কার কথা ভাই? হাদিসের কথা। এই জন্য দেখবেন সত্যবাদীদের সঙ্গী কেন হবেন, কি কারণে হবেন আমার ভাইয়েরা দেখুন। কারণ হলো, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যারা বলুন ঠিক কিনা? কেমনে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত? দেখুন আমার ভাইয়েরা, একটা জেনাখোরের সাথে যদি একটা ভালো মানুষ সম্পর্ক রাখে, তাহলে ওই ব্যক্তি আস্তে আস্তে ওই তিনিও জেনা করার আকাঙ্ক্ষা তার মনের ভিতরে ঢোকে না? ঢোকে কিনা? জোরে বলুন ঢোকে কিনা? আস্তে আস্তে একজন জেনাকারের সাথে সম্পর্ক রাখার কারণে ওই ব্যক্তিও একটা দিন অনেক সময় জেনাকারে পরিণত হয়। জোরে বলুন ঠিক কিনা? বিড়িখোরের সাথে সম্পর্ক রাখলে অনেক সময় বিড়িখোর হয়ে যায়। অনেক সময় দেখবেন আমাদের যুব সমাজের যুবকরা যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, ছাত্ররা যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে নেশাদ্রব্যকে, একজন নেশাখোরের সাথে যদি একটা ভালো ছেলেও সম্পর্ক রাখে, একটা সময় ওই ছেলেটাও নেশাখোরে পরিণত হয়। যারা বলুন ঠিক কিনা? এই জন্য দেখবেন
ওই যে লাল সালু বলা জড়াওয়ালা বাবাদেরকে চিনেন না? চিনেন কিনা জোরে বলেন, চিনেন কিনা? লাল সালু বলেন না, বিভিন্ন মাজারের মধ্যে অনেক ভণ্ড পীর আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ভণ্ড পীরের সাথে যায়া যদি ভালো মানুষ অনেক সময় মিশে, তাহলে ওই মানুষটাও একটা সময় সাদা পাঞ্জাবিওয়ালা অনেক সময় লাল সালু গায়ের ভিতরে ঢুকায় কি ঢুকায় না? এই জন্য আমার ভাইয়েরা, নেককারদের সঙ্গী হওয়া লাগবে। নেককারদের সঙ্গী হইলে লাভ আছে না নাই? আমার ভাইয়েরা দেখেন, নেককারদের সঙ্গী যদি নেককারদের সাথী না হইতে পারেন কি হয় দেখেন। সাইয়েদিনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস জানেন না? জানেন কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একই বিছানায় শুইতেন, একই বিছানায় ঘুমাইতেন, একই বিছানায় বসে আবার খাবার দাবার খাইতেন, একই ঘরের মধ্যে বসবাস করতেন। জোরে বলুন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তার সাথে শোয়ার পরেও খাওয়ার পরেও একই বিছানায় থাকার পরেও একই ঘরের ভিতরে খাওয়া দাওয়া করার কারণেও কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান আনতে বলেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঈমান এনে তার স্ত্রী তার সঙ্গী হতে পারে না। এই জন্য চিরদিনের জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী অভিশপ্ত জাহান্নামী হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান তার উপরে ঈমান না এনে নবীর সন্তান হয়েও নবীর সঙ্গী না হওয়ার কারণে নবীর সন্তান হয়েও জান্নাতি হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? নবীর সন্তান হয়েও নবীর সঙ্গী হতে পারে নাই, অর্থাৎ ঈমান আনতে পারে নাই, নবীর উপরে বিশ্বাস স্থাপন করতে পারে নাই, সম্পর্ক রাখতে পারে নাই, যার কারণে নবীর সন্তান হয়েও সে জাহান্নামে চলে গিয়েছে। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন নৌকা বানাতে বললেন, কিস্তি বানাতে বললেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা বানালেন, প্লাবন হলো, অনেক বড় ঘটনা, সেই দিকে যেমন আমার ভাইয়েরা। যখন প্লাবন হবে এর আগে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যত কয়জন মুসলিম মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান এনেছিলেন, এর মধ্যে একজন বুড়ি ছিল। ওই বুড়ি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ও আল্লাহর নবী নূহ, যখন প্লাবন শুরু হয়ে যাবে, যখন আপনার নৌকার কাজ সম্পন্ন হবে, তখন আপনার নৌকা আমাকে একটু দয়া করে উঠায় নিয়েন। যারা বলুন সুবহানাল্লাহ। যখন প্লাবন শুরু হয়ে গিয়েছে, প্লাবন শুরু হওয়ার পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শত ব্যস্ততার মধ্যে দিয়ে ওই অন্যান্য জোড়ায় প্রাণী উঠালেন নৌকার মধ্যে, যারা ঈমান এনেছে তাদেরকে উঠালেন, কিন্তু ওই বুড়ির কথা ভুলে গিয়েছেন। বুড়ির কথা ভুলে যাওয়ার পরে যখন প্লাবনের গজবের যখন সময় শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে ওই বুড়ির কথা জেগে উঠলো। আহারে, ওই যে বুড়ি বলল নৌকায় উঠানোর কথা, বুড়ি অন্ধ মানুষ, মাজুর মানুষ, অসুস্থ, তাকে তো আমি নৌকায় উঠালাম না। বুড়ি মনে হয় আজকে বুড়ি এই যে প্লাবনের সাথে বুড়িও ধ্বংস হয়ে গিয়েছে। এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে নৌকা থেকে দৌড়ে গেলেন। নাইমা দেখে পৃথিবীটা সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। এখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমান করে সামনের দিকে অগ্রসর হচ্ছেন, বুড়ির বাড়ির দিকে। যা দেখে সব কিছু ধ্বংস হয়ে গেছে, কিন্তু ওই বুড়ির কুড়ি ঘরটা ধ্বংস হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, ঘর ধ্বংস হয় না, হয়তো পানিতে ডুবে বুড়ি মরে গেছে। জিজ্ঞেস করলেন, ঘরের মধ্যে কেউ আছেন নাকি? বুড়ি বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর নূহ, ও বাবা নূহ, আল্লাহ তাআলার গজবের সময় হয়ে গেছে নাকি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে সিজদায় পড়ে গেলেন, আয় রব্বুল আলামিন, আপনার এত বড় কুদরত, এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গেল, অথচ এই বুড়ি এখনো পর্যন্ত আপনি তাকে বাঁচিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, সন্তান হয়ে জাহান্নামে চলে গেল, বাঁচাইতে পারলেন না। স্ত্রীকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁচাইতে পারলেন না।
কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঈমানদারদের সাথে সম্পর্ক থাকার কারণে ওই মহা প্লাবন থেকে আল্লাহ তাআলা বুড়িকে বাঁচায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সত্যবাদীদের সঙ্গে থাকলে, ঈমানদারদের সাথে থাকলে লাভ না লস? জোরে বলুন লাভ না লস? আমার ভাইরা, এই জন্য সাদিকিনদের সঙ্গী হওয়া লাগবে, হক্কানি আল্লাহওয়ালাদের সঙ্গী হওয়া লাগবে। উদাহরণ দিলে অনেক উদাহরণ দেওয়া যায়। বাংলাদেশে অনেক বড় বড় আল্লাহ তাআলার ওলিরা আছেন, খাস করে চরমনের দরবারের দিকে একটু তাকিয়ে দেখেন তো। আমি গত 3 বছর আগে আমি দেশে আসলাম। এই 3 বছর হলো। 3 বছর আগে আমি ঢাকায় ব্যবসা করতাম, ফার্মেসির ব্যবসা করতাম। সেখানে ছিলাম, একটা মসজিদে ইমামতি করতাম। এই যে ঢাকাতে থাকার সময় আমার সামনে অনেক হিরঞ্চি, গাঁজাখোর, নেশাখোর, ডেন্ডিখোর, অনেকের সাথে পরিচয় থাকা স্বাভাবিক কিনা জোরে বলেন? অনেকের সাথে পরিচয় ছিল। আমার ফার্মেসির থেকে ওষুধ কিনতো, আমি তাদেরকে সবসময় ভালো কথা শোনাতাম, ভালো ভালো কথা শোনাতাম, মোটিভেশনাল কথা শোনাতাম, চরমনের ব্যাপারে অনেক কথা বলতাম। আমার ইচ্ছা ছিল এই যে ছেলেটা নেশা করে, আমার মনে হয় চরমনের দরবারে যদি একবার নিয়ে যাওয়া যায় তাহলে হেদায়েত দেওয়ার মালিক কে? আমার ভাই, আমার বাস্তব ঘটনা আমি শোনাচ্ছি আপনাদেরকে। একটা ছেলেকে বললাম, জনি তুমি আমার সাথে চলো, তোমাকে চরমনের ময়দানে নিয়ে যাবো। বলছে ভাই সেখানে তো সব হুজুররা, আমি কেন যাব? আমি বললাম হুজুররা মানুষ তো পিকনিক করার জন্য যায়, তুমি মনে করবা এই 3টা দিন তুমি পিকনিকের জন্য যাচ্ছ। জনি রাজি হলেন, বলছে ভাই তাহলে আমার বন্ধু বান্ধব যারা আছে আমি তাদের সকলকে নিয়েই যাব, কিন্তু আমাকে গাঞ্জা খাওয়ার জন্য একটু সুযোগ দিতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি বলতেছে? যে আমার একটু গাঞ্জা খাওয়ার জন্য একটু সুযোগ করে দিয়েন। হ্যাঁ, আমার এটা না খাইলে আমার মাথা ঠিক থাকে না। এটা না খাইলে কি থাকে না? মাথা ঠিক থাকে না। এখন এই যে নেশাখোর সবগুলারে একসাথে নিয়ে প্রায় 15-20 জন নিয়ে লঞ্চে উঠছি, সুন্দরবনে উঠছি। লঞ্চে ওঠার পরে লঞ্চের ভিতরে আইসা ওই যে দেখবেন চরমনের পাগলেরা লঞ্চের মধ্যে বৈশাই বিভিন্ন এশকের গজল গায় না? হ্যাঁ, আসার সময় গায় কি না? এই গজল গাইতেছে। এখন ওখানে বৈশা রয়েছে, তো একজন শুয়ে রয়েছে, তো বলতেছে ভাই একটু গজলগুলা শুনতে মনে চায়, সেখানে যায়। যাও, সেখানে যায় গজলের আসরে বসে গেছেন, গজল শুনতেছেন। শুনতে শুনতে এখন বললাম কেমন লাগতেছে? ভাই অনেক ভালো লাগতেছে। তো লঞ্চের থেকে নামার পরে যখন মাঠ, আমাদের 4 নম্বর মাঠে আমাদের জায়গা হয়েছে, তা আমরা লঞ্চের থেকে নাইমা সামনের দিকে রওনা করছি, ওদেরকে নিয়ে কাফেলা নিয়ে রওনা করছি। রওনা করার পরে এখন পথ দিয়ে যাচ্ছে, আর আমাদের জিজ্ঞেস করতেছে ভাই এখানে সব হুজুর, সব দিয়ে মাথায় টুপি, লম্বা জুব্বা পরা, কত সুন্দর দেখা যায়। তা এদেরকে নিয়ে গেছি, নিতে 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 একেবারে 4 নম্বর মাঠে যখন নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে যখন পিসা হুজুর যখন উদ্বোধনী বয়ান শুরু করে দিয়েছে, অজর ধারায় প্রায় পোলাপানগুলার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তে দেখেছি। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সাক্ষী রেখে বলছি, আল্লাহর কসম করে বলছি, ওই যে জনির নেতৃত্বে 16-17 জন পোলাপান চরমনাইর ময়দানে নিয়ে এসেছিলাম। চরমনাইর ময়দানে নিয়ে আসার পরে এখনো মসজিদের ইমাম সাহেবের সাথে কথা হয়। ওই যে 17 জন বন্ধু বান্ধব নয়, আরো অনেকে মিলে মসজিদের প্রথম কাতারে নামাজের জন্য দাঁড়ায় যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, হক্কানি আল্লাহর ওলিদের দরবারে গেলে মানুষের পরিবর্তন হয় কি হয় না? নজির আছে না নাই? যদি চরমনাইর ময়দানে দাওয়াত দিয়ে গেলাম, আমি কোনো চরমনাইর প্রসার করার জন্য আসি নাই বাবা, যেটা সত্য কথা সেটা বললাম। এই জন্য আল্লাহর ওলিদের সহবতে যাবেন, আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাবেন, দেখবেন এমনি এমনি আপনার ভিতর থেকে গুনার কাজগুলা খারাপ লাগতে থাকবে, আর নেকের কাজগুলা ভালো লাগতে থাকবে। যারা বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, তোমরা যারা আমাকে ভয় করো, তোমাদেরকে বলছি তোমরা সাদিকিনদের, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যারা বলুন সুবহানাল্লাহ। আর আমার ভাইয়েরা, যদি আপনি এই 3টা কাজ করতে পারেন, এই 3টা কাজ করতে পারেন, তাহলে আপনার জন্য খাঁটি একজন ঈমানদার হওয়া একেবারে সহজ হয়ে যাবে। যারা বলুন ঠিক কিনা? আর যদি আপনি খাঁটি ঈমানদার হতে পারেন, আজরাইল আপনার রূহ
কবজ করতে দেরি, আল্লাহ তাআলার জান্নাতে যেতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, অনেক কথা ছিল, অনেক কথা বলার ছিল, সংক্ষেপে সবকিছু শেষ করে দিলাম। এই জন্য আমরা এই আয়াতের আলোকে যে কথাগুলো বললাম, কথাগুলো অনেক দামি কথা ছিল কিনা, জোরে বলেন? খুবই গুরুত্বপূর্ণ কথা ছিল কিনা? এই জন্য আমরা আজকের এই আলোচনা থেকে কান সুখ করে চলে যাব। এই জন্য আলোচনা শোনা না ভাই, কোরআনুল কারীমের আলোচনা শোনার উদ্দেশ্য হলো শুনবো, আমল করব, শুনবো এবং কি করব? আমল করব। এজন্য আমরা যেন সকলে মুত্তাকি হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে একজন খাঁটি মুত্তাকি হিসেবে কবুল করুন। সকলে বলে আমিন।